হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে আমার বেবির জন্য খিচুড়ি বানাই ঠিক সেমভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ফার্স্টে কিছু সবজি কেটে নিচ্ছি, মানে এখন তো সিজনাল ওয়াইজ যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোই অ্যাড করা যায়। আমার কাছে এই কয়টা সবজি হাতে ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে এই কয়টা ইউজ করেছি। আপনাদের কাছে যা যা সবজি থাকে ওগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে বাঁধাকপি ছিল, পটেটো নিলাম, আমি এখানে কিছু শিম নিলাম অ্যান্ড টমেটো নিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আর একটু বড় করে কাটতে পারেন এবং আর একটু ছোটো করেও কাটতে পারেন। এরপর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিলাম এবং 3 টুকরো রসুন কেটে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি চাল ডাল একসাথে মিক্স করা, এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট। 5 মিনিট পর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একদম কসলি ধুয়ে নিচ্ছি, যেহেতু অল্প জিনিস সেক্ষেত্রে একটু ভালোভাবে ধুতে হয়। অ্যান্ড আমার ধোয়া শেষ। আমার বেবির জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। আমি এখানে 1 টুকরো মাছ নিয়েছি, সবজি নিয়েছি, একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে মাংস অ্যাড করতে পারেন বা ডিমটা স্কিপ করতে পারেন, আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারেন। এরপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। তো আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু অলওয়েজ অলিভ অয়েল ইউজ করি বেবির জন্য, তো বেবির জন্য অলিভ অয়েলটা বা ঘি বা বাটার দিয়ে ইউজ করলে বেশি ভালো। তো আমি এখানে সবজিগুলো খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি চাল ডাল ধুয়ে রাখা। সেই চাল ডালগুলো একসাথে সব কিছু মিক্স করার পর আমি এখানে অ্যাড করছি কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিমটি পরিমাণ লবণ। এরপর পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো মশলা দানা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে, যেন দানা দানা থেকে না যায়। এর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিব মাছ। তো মাছটাও আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি যেন মাছের ফ্লেভারটা কমে আসে। এরপর মাছের উপর আমি ছিটিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে একটা স্মেল হয় সেটা আর থাকবে না, বেবিরাও খেতে আনকমফোর্টেবল হবে না। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা হচ্ছে আপনার যতটুকু পরিমাণ বানাবেন ততটুকুর উপর ডিপেন্ড করেই আপনি পানি দিবেন। তো যেহেতু আমার এখানে সবজি আছে অনেক রকমের, তো সবজি সিদ্ধ করার জন্য আমি যথেষ্ট পানি দিয়েছি, প্রায় 2.5 কাপ মতো পানি দিয়েছি। এরপর ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে ওঠার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পানিটা যখন একটু কমে এসেছে এরপর আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কাটা ছিলে এই মাছটা আমি আবারও দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছ খুব ভালোভাবে মিক্স করার পর আমি একটা ব্লেন্ড নিয়ে নিলাম। এই ব্লেন্ডটা দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম যেন দানা দানা না থাকে, ভর্তা হয়ে যায়। যেহেতু আস্ত খেতে পারে না সেক্ষেত্রে আমি ওকে ব্লেন্ড করে খাওয়াই। আর যারা আস্ত খেতে পারে তাদের জন্য এটা ব্লেন্ড করার প্রয়োজন নেই। অ্যান্ড এই পানিটা কমে আসার জন্য আরেকটু ওয়েট করব। এরপর আমার 100% অলমোস্ট রেডি খিচুড়ি। তো এই খিচুড়িটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সুন্দর একটা স্মেলের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা দেওয়ার কারণে মাছের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটাও চেঞ্জ করবে, তখন বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। তো আমার খিচুড়িটা 100% রেডি, এখন হচ্ছে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।